আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র রমজান মাসের আজ মঙ্গলবারের দিনে অথবা রাতে আপনারা যদি এই দোয়াটি অথবা এই একটি আমল করতে পারেন, তাহলে আপনার জীবনের ৮০-৯০ বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই মাফ করে দিবেন। এবং যে দোয়া বা যে আমল পাঠ করলে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবেন, আপনারা ৫,০০০ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবেন, এই আমলটি করলে সেই সমপরিমাণ সওয়াব পাবেন। এবং যাদের পরিবার ও সংসারের ভিতর অভাব অনটন লেগেই আছে, সবসময় ঝামেলা লেগেই আছে, মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না, ফ্যামিলির ভিতরে ঋণে জর্জরিত আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি জীবনে একবার হলেও এই আমলটি অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, মানুষের জীবনে চলার পথে গুনাহ হয়ে যেতেই পারে, তবে গুনাহমুক্ত জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত। গুনাহ থেকে বেঁচে থাকলে পরকালে মিলবে জান্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দোয়া করার সময় তাড়াহুড়ো না করে এবং এই কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না, এই দুইটি কাজ যদি কোনো ব্যক্তি না করে, তাহলে তার দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। হাদিসে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করেন, অথবা তার কোনো বিপদ থেকে তাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয়। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম ঋণ থেকে মুক্ত হওয়ার একটি দোয়া আজকে আমরা শিখব। এই আমলটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের কারো জীবনে যেন ঋণ না থাকে, কারো যেন অভাব অনটন না থাকে। এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু সাহায্য চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিয়েছেন, আমি কি তোমাকে সেই কয়েকটি বাক্য শিখিয়ে দিব? সেটা পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণের দায়িত্ব নিজেই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, তোমার ঋণ যদি পাহাড় পরিমাণ হয়, তাও আল্লাহ তাআলা তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক, দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা হলো ঋণ মুক্তির দোয়া। প্রিয় দর্শক, এবার আমরা কয়েকটি ইস্তেগফার এবং একটি দোয়া শিখব, যে ইস্তেগফার এবং দোয়া পাঠ করলে আপনার ৮০-৯০ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই মাফ করে দিবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী, এবং তার কাছেই ফিরে আসি। প্রিয় দর্শক, এবার আমরা আরেকটি দোয়া শিখব, যে দোয়াটি আপনি পাঠ করলে আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, সামি'না
ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। প্রিয় দর্শক, আরেকটি দোয়া আমরা শিখব। দোয়াটি হলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরেকবার বলি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, এই কয়েকটি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ৮০-৯০ বছরের গুনাহ নিমিষেই মাফ করে দিবেন। আপনার সকল ঋণ থেকে আপনাকে পরিশোধ করবেন। পরিবারের সকল অভাব অনটন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দিবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।